ইতিহাস ও ঐতিহ্যের কাছাকাছি যারা যেতে পছন্দ করেন তাদের জন্য নারায়ণগঞ্জ জেলার প্রাচীন বাংলার সোনারগাঁও একটি আদর্শ জায়গা। ছুটির দিনে পরিবার ও বন্ধু-বান্ধব নিয়ে একদিনেই ঘুরে আসুন ঢাকার কাছের এই প্রাচীন জনপদ থেকে। এখানে ভ্রমণ আনন্দের সাথে ইতিহাস ও গ্রামীণ ঐতিহ্যের গভীরে যাওয়ার সুযোগ মিলবে। আমার আজকের ব্লগে থাকছে সোনারগাঁওয়ের ইতিহাস ও কিভাবে এই সোনারগাঁও ভ্রমণ করবেন এবং কত টাকা খরচ হবে তা নিয়ে কিছু তথ্য। একসময় সাহিত্য, শিল্পকলা ও সংস্কৃতিতে সোনারগাঁও ছিল বাংলার এক গৌরবময় জনপদ। 1281 খ্রিস্টাব্দে এই অঞ্চলে মুসলিম আধিপত্যর সূচনা হয়। মধ্যযুগের সোনারগাঁও মুসলিম সুলতানদের রাজধানী হিসেবে বেশ জনপ্রিয় ছিল। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অবস্থিত উল্লেখযোগ্য ভ্রমণ স্থানের মধ্যে আছে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, বড় সর্দার বাড়ি, জয়নুল আবেদিন সংগ্রহশালা, হারিয়ে যাওয়া শহর নামে পরিচিত পানাম শহর, তাজমহল, মেঘনার বুকে জেগে ওঠা চর মালদ্বীপ এবং প্রাচীন জনপদের আরও অনেক নিদর্শন। ঢাকা বা নারায়ণগঞ্জ জেলার আশেপাশে যে কোনো স্থান থেকেই একদিনে ঘুরে আসা যায় এই সোনারগাঁও থেকে। ঢাকা হতে নিজস্ব গাড়িতে সরাসরি সোনারগাঁও চলে যেতে পারেন, অথবা গুলিস্তান থেকে এসি বাস বা নন এসি বাস, স্বদেশ পরিবহন, দোয়েল এছাড়াও আরও কিছু বাস যায়। সোনারগাঁওয়ের মোড়াপাড়া চৌরাস্তা নেমে সেখান থেকে রিক্সা বা সিএনজি নিয়ে সরাসরি চলে যেতে পারেন লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে। আবহমান গ্রাম বাংলার সংস্কৃতি ও লোকশিল্পকে ধরে রাখা এবং সর্বত্র স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে 1975 সালের 12 মার্চ জয়নুল আবেদিন সোনারগাঁওয়ে একটি পুরাতন বাড়িতে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। বর্তমানে 16 হেক্টর জায়গা জুড়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন অবস্থিত। এখানে প্রবেশ করতে 50 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হয়। বৃহস্পতিবার ছাড়া সপ্তাহে বাকি দিন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে এই কারুশিল্প ফাউন্ডেশন। গেট দিয়ে ভেতরে প্রবেশ করতেই বাঁ পাশে চোখে পড়ে বড় সর্দার বাড়ি। অপূর্ব কারুকার্য খচিত এই প্রাসাদটি অতীতের অনেক ভাবগাম্ভীর্যকে মনে করিয়ে দেয়। এই বাড়িতে প্রবেশের জন্য 150 টাকার টিকিট সংগ্রহ করতে হয়। বড় সর্দার বাড়ির পাশ দিয়ে এগিয়ে যেতে থাকলে একে একে চোখে পড়ে শিল্পাচার্য জয়নুল আবেদিনের সংগ্রহশালা ভাস্কর্য, জয়নুল আবেদিনের ভাস্কর্য এবং জয়নুল আবেদিনের স্মৃতি জাদুঘর। জাদুঘরে গ্রাম বাংলার প্রাচীন শিল্পীদের সুনিপুণ হাতের তৈরি বিভিন্ন শৈল্পিক, নৈন্দনিক ব্যবহারযোগ্য পণ্য সামগ্রীর প্রায় 4500 নিদর্শন সংরক্ষিত আছেন। প্রতিটি হস্তশিল্প দেখেই ধারণা পাওয়া যাবে প্রাচীন বাংলার সমৃদ্ধ গ্রামীণ ঐতিহ্য সম্পর্কে। আর কারুশিল্প গ্রামের বিভিন্ন বৈচিত্র্যময় কারু পণ্য দেখার সাথে সাথে আপনার পছন্দের জিনিসও কিনে নিতে পারবেন। এছাড়াও এখানে প্রতি বছর শীতকালীন মাসব্যাপী কারুশিল্প মেলা বসে। এখানকার হস্তশিল্পের বিভিন্ন জিনিসপত্র দেখে সত্যি চোখ জুড়িয়ে যাবার মতো অবস্থা। আপনার সত্যি মনে হবে মানুষ হাতে এত সুন্দর জিনিস তৈরি করতে পারে। কি নান্দনিক সব জিনিসপত্র, সব হাতে তৈরি, সব ইউনিক জিনিসপত্র এখানকার মেলায় পাওয়া যাবে। হাতের তৈরি বিভিন্ন জিনিসপত্র, খেলনা, আসবাবপত্র, এগুলো ছাড়াও এখানে রয়েছে তাঁতের থ্রি পিস, শাড়ি, তারপরে জামদানি, দারুণ সব কালেকশন। মেলার সময় এখানে ঘুরে আসলে আপনার মনেও যুক্ত হবে বাড়তি আনন্দ। লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ঘুরে দেখার পরে চলে যান ঐতিহাসিক পানাম নগরীতে। সকাল থেকে সন্ধ্যা যে কোনো সময় 30 টাকা টিকিটেই হারানো নগরী ঘুরে দেখতে পাবেন। এক সময়ের পানাম নগর সমৃদ্ধ নগর জীবনের উপস্থিতি ছিল। বীর ইশাখার সময়কালে সোনারগাঁওয়ে এই পানাম নগরী থেকে রাজকার্য পরিচালিত হতো। এখানে গড়ে উঠেছিল অসংখ্য অট্টালিকা, মসজিদ, মন্দির, ঠাকুরঘর, গোসলখানা, নাচের ঘর, টাকশাল, দরবার কক্ষ, ভোজনালয়, বিচারালয়। নগরের মাঝ দিয়ে চলে যাওয়া সড়কের দুই পাশে দৃষ্টিনন্দন লাল ইটের তৈরি দালানগুলো আজও সেই স্মৃতি বহন করে আছে। বর্তমানে টিকে থাকা 52টি প্রাচীন বাড়ির সৌন্দর্য দেখতে দেখতে সহজেই হারিয়ে যাওয়া যায় সেই অতীত ইতিহাসে। তাই আসুন লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ঘুরে দেখার পাশাপাশি পানাম নগরীর এই প্রাচীন জনপদটিও ঘুরে দেখি। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। Thanks for watching.